গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, সকলে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর রাধা গোবিন্দের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই যে ফুল না দেখতে কার না ভালো লাগে, তাই ভাবি মাঝে মাঝে এরকম ছোট ছোট ফুল বাগান কিংবা গ্রামের কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরি। তোমরা তো জানো আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি, না শ্বশুর বাড়ি থাকি না বাপের বাড়ি থাকি। তোমাদের দাদা ভাইয়ের কর্মসূত্রে যেখানে যায় সেখানেই আমার ওর সঙ্গে থাকতে হয়। যেহেতু লাইফ পার্টনার হিসেবে ওকেই বেছে নিয়েছি, তাই ওর সঙ্গে সঙ্গে ব্যাগপত্র সব কিছু নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো আজ এখানে কাল সেখানে, তো যাই হোক, তাই বাড়িকে খুব মিস করি। গ্রামের সমস্ত আকাশ বাতাস গাছপালা সব কিছু মিস করি। তো মাঝে মাঝে আমি সেই গ্রামের কিছু কিছু জিনিস ভাই বোনদের কাছে চেয়ে নিই, তো ওরা আমাকে পাঠিয়ে দেয়, সেইগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ভীষণ ভালোবাসি এগুলো। আর এই দেখো, এইদিকে দেখো না, ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো তোমাদের। যখন আমি ভয়েস ওভার করছিলাম না, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু দেখিয়ে দিই। আর সকাল সকাল যদি এরকম একটা ফুল দেখা যায়, তাহলে মানুষের মনের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাবও আসে আর বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভালো লাগা মন্দ লাগা কষ্ট দুঃখ সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি। আমার তো ভীষণ ভালো লাগে। আমার একাকিত্ব জীবন, যেহেতু বাইরে থাকি, গ্রামের বাড়িতে কি হয়, এর সঙ্গে ওর সঙ্গে দুটো কথা বলা যায়। বাইরে থাকলে সবসময় সবার বাড়ি কেউ যায় না, আর কারোর সঙ্গে অতটা কথাও হয় না, যার যার কাজে তারা বিজি থাকে। তো তোমাদের সঙ্গে কথা বলে নিজেকেও একটু হালকা লাগে, বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদা ভাই তো অফিসে যায় আর আসে সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু খেয়ে চলে যায়। আর এইদিকে দেখো, সকাল সকাল মাছ কিনে দিয়ে গেল, বাবু সোনাকে স্কুলে পাঠিয়ে দিল, তোমাদের দাদাভাই অফিসে গেল। আর এই যে বাজার করে নিয়ে এলো, বিনস নিয়ে এসছে, আমাকে ফোন করে বলছে বরবটি নিয়ে এসছি। তো আমি বললাম এটা কি এনেছো? বলছে ওই তো বিনস। আমি তো তুমি তো বললে বরবটি, এটা কেউ বরবটি না, এটা তো বিনস। আর শীতের সময় দেখবে বিনস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। আর এই বিনস কিন্তু একটু স্টিম করে খেলে আরও বেশ উপকার হয়। আমার ছেলে আর আমি ভীষণভাবে পছন্দ করি স্টিম করে খেতে। আর মাঝে মাঝে তরকারিও রান্না করি, দেখি আজকে কি রান্না করা যায়, অবশ্যই শেয়ার করব ভিডিওটা। আর এইদিকে এনেছে কাঁচা লঙ্কা, একদম তাজা তাজা কাঁচা লঙ্কা, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে বেসিনে কিছু থালা বাসন ছিল সকালের, সেইগুলো একটু পরিষ্কার করে তারপরে সোয়েটারটা চেঞ্জ করে তারপরে মাছগুলো ধোবো। কারণ মাছ ধুতে গেলে ওই মাছের জল সোয়েটারে আসলে সোয়েটারটা আর পরতে পারবো না, তার জন্য আর মাছটা এখন আর ধুইনি। আর এই দেখো না, চুলগুলো এলোমেলো, সকালবেলা উঠে নিজের যত্ন করতে টাইম পেলাম না। ঘুম থেকে উঠে শীতের দিন, তারপরে আবার একেবারে ঘড়ি ধরে কাজ করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়। না হলে এই সকালবেলার কাজ যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে দেখবে কাজের অনেকটা ঢিলেমি হয়ে যায়। তো ওই কারণে কোনো একটা মিনিট একটা সেকেন্ড আমি নষ্ট না করে কাজ করি। আর যেহেতু মধ্যবিত্ত সংসারের ওয়াইফ, আমি ঘরের ওয়াইফ আর কি, তো ঘড়ি ধরে সংসারের সমস্ত কাজ স্মার্টলিভাবে করার চেষ্টা করি। তো আর বাবু সোনা তো স্কুলে গেলে, তোমাদের দাদা ভাই সকালবেলা আজকের খেলো না, বললো আমার খুব তাড়া আছে, অফিসে গিয়ে আমি ওখান থেকে কিছু টিফিন করে নেব। আর এই সকালবেলা ঘুম থেকে ওঠে না, ও খেতেই চায় না। গরমের সময় তাও একটু খায়, শীতের সময় খেতেই চায় না। আসলে কি বলো তো, সকালবেলা এই শীতের দিনে ঘুম থেকে উঠে কার খেতে ভালো লাগে? কারোরই ভালো লাগে না। দেখবে শীতের দিনে খিদেটা সকালের দিকে অতটা পায় না, বিকেলের দিকে যতটা পায়। তো যাই হোক, ও ওখানে খেয়ে নেবে, বলছে রুটি পরোটা যা একটা যা বানাবে সেটাই খেয়ে নেবো, তুমি নিজে টিফিন করে খেয়ে নিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর এই যে মাছ এনেছে, এবার এই মাছগুলো পরিষ্কার করব পরে, তার আগে ঘর বাড়ি ঝাড়ু মশাইগুলো করবো। আর কিছু জামা কাপড় আছে সেগুলোও ধোবো। সংসারের কাজ শুরু করলে তো আর থামে না। আমরা মেয়েরা যদি চেষ্টা করি সারাদিনেও কাজ কিন্তু শেষ হবে না। অনেকে হয়তো ভাবে কি করে, ঘরে বসে থাকে, ওই ইউটিউব চালায়, আর একটু একটা হাজব্যান্ড একটা ছেলে, একটা হাজব্যান্ড তো সবারই হয়, তাই না? যাই হোক আর কি, তো হাজব্যান্ড আর ছেলে, এদের আর দুটো ভাত রান্না, এইটুকুই তো কাজ। কিন্তু ওইটুকু কাজ করতেও যে কত কিছু দরকার হয়, 10 জনেরও হয় যায়, একজনেরও তাই হয়, পরিমাণটা হয়তো কম বেশি হয়। আর এইদিকে দেখো, রাতের বেলা এখানে না বসে টিভি দেখে, এই খাওয়া দাওয়া এটা ওটা করা হয়। আর ছেলেটা সোফাটাকে পুরো কাবারখানা বানিয়ে দেয়, টেবিল সোফা এগুলো করে। কি যে করে, একটা ছেলে হলে কি হবে, ও এতটা জামা কাপড় থেকে বই খাতা পেন্সিল দিয়ে সারা ঘর ছড়িয়ে রাখে। ওইগুলো পরিষ্কার করতে করতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। আর আমি শুধু বলি বাবু এটা কেন করো, আমার না খুব চিৎকার করতে হয়। তখন আবার একটু ভাবি যে ও তো একা একা বোরিং হয়, কী করবে, এইগুলো করে ওর টাইম কাটে। আর এই দেখো, সকালবেলা পাগলের মতো মাথায় চিরুনি না দিয়ে সমস্ত কাজগুলো করে যাচ্ছি। তো ভাবলাম আগে মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে বাকি ঘর বাড়ি ঝাড়ু জামা কাপড় ওইদিকে ইয়েগুলো
মাছগুলো সবগুলো এগুলো ধুয়ে নেবো। আর এই যে রাত্রেবেলা জামা কাপড়ের আগের দিন এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই শীতের দিনে দেখো না, সোয়েটার হয়, এটা ওটা হয়, প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হচ্ছে, তবু মনে হয় কাচা শেষ হচ্ছে না। এর আগের দিন তো দেখলে কত কিছু কেচে নিলাম, 2 বালতি, আবার আজকে 1 বালতি। তো এই করে করে রোজ রোজ কাচতে হচ্ছে আমার। তো এখন দেখি ঘরটাকে পরিষ্কার করে নিই, পরিষ্কার পরিচ্ছন্নই তো লক্ষ্মীর বাস। আর সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে যদি আমরা বিছানাটাকে আগে পরিষ্কার করি, আগে বিছানাটাকে তুলে পরিষ্কার করে ঝেড়ে রেখে দিই, সেখানে কিন্তু একটা পজিটিভ ভাব আসে। আর যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই সে ঘরে কিন্তু লক্ষ্মীর বাসও নেই, তাই না বন্ধুরা? আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে আগে থেকে বলেনি, পরে আমাকে বলল তোমাকে বাবুকে আনতে যেতে হবে। তো আমি আর কি করব, আমি তরকারি ধুয়ে কেটে পরিষ্কার করে জামা কাপড় দিয়ে চান করে একবারে বাবুকে আনতে চলে গেলাম। শুধু ভাতটা নামিয়ে দিয়ে বাকি রান্নাটা এসে করতে হবে, কিছু করার নেই, কারণ এইগুলো করতে অনেকটা সময় লেগে গেল। আর এই যে নিজের জন্য একটু টিফিনও করে নিলাম, সুজি দিয়ে একটা চিলা করে নিলাম। আর এই যে বাবুকে আনতে ছুটলাম, এসে রান্না বান্না করতে হবে বন্ধুরা। বাবুকে নিয়ে দেখো চলে এলাম, ওই যে উপরে আগে আগে চলে গেল, এটা আসছে। আর বাবু বলছে মাম্মা, বলছে মাম্মা আমার শক্তি নেই। আমি বললাম শক্তি কোথায় গেল? বলছে শক্তি হাঁটতে হাঁটতে সব পালিয়ে গেল, এইসব বলছে। এই দেখো আগে আগে গিয়ে নিজেই দরজা খুলছে। দেখো এসেই আগে ফ্যান চালিয়ে দিয়েছে, দিয়ে এই যে বসে রয়েছে, এই যে টুনটুনে রোদে কেলু হয়ে এসছে আজকে। যেহেতু বাবু সোনাকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে 1:40 বেজে গেল, তোমাদের দাদা ভাইও তারে কিছুক্ষণ পরেই চলে এলো, মানে আমি ঢুকেছি তার 15 মিনিট পরে এলো। এবার আমি এত তাড়াহুড়ো করে এই কচুরলতাগুলো সকালবেলা আবার বেছেছি, অনেকটা টাইম লেগে, তোমরা তো জানো এই কচুরলতা যারা রান্না করে কতটা সময় লাগে পরিষ্কার করতে। যতটা না সময় লাগে রান্না করতে, তার থেকে কিন্তু পরিষ্কার করতে ভীষণ সময় লাগে। তো আজকে আমি কি করলাম, রুই মাছের মাথা একটু ভেঙে চুড়ে দিয়ে সেটা দিয়ে আমি রসুন দিয়ে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতা রান্না করলাম। আর এইদিকে ওই যে বিনস এনেছে তোমাদের দাদাভাই সকালবেলা, যেহেতু তাড়াহুড়ো, ও এসে গেছে, ও এবারে অফিসে যাবে, তাড়াহুড়ো দিচ্ছে, বলছে আমার জন্য একটা সবজি রান্না করে আমাকে জলদি খেতে দাও। আমি তাড়াহুড়ো করে, এদিকে তো ভাত রান্না ছিল আগে থেকে, কচুরলতা রান্না করেছি একদিকে, আর একদিকে আমি আলু আর বিনসগুলো আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি, যাতে ওই সবজিটা রান্না করতে সময় না লাগে। তোমাদের দাদাভাইকে অলরেডি খেতে বসিয়ে দিয়েছে লতা দিয়ে, কচুরলতা দিয়ে। আর এইদিকে চট জলদি করে এই যে বিনসের তরকারিটা রান্না করে নিলাম, শুধুমাত্র একটু জিরের গুঁড়ো দিয়ে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, একটু গোটা জিরের ফোড়ন দিয়ে, খুব একটা তাংঝাং করে রান্না করিনি, সিম্পলভাবে রান্নাবান্নাগুলো করেছি। আর এর মধ্যে মাছ দিয়েছি, রুই মাছ। ও যেহেতু খাবে ওই কারণে এত তাড়াহুড়ো করে রান্না করলাম বন্ধুরা। ও দেখো খেতেও বসে গেল। বাবু সোনাকে বললাম বাবু তোমাকে আমি একটু পরে খেতে দিচ্ছি, পাপাকে দিয়ে নিয়ে সবজিটা একটু তুলে মানে ঢং করে নামিয়ে নিই তারপরে। আর দেখো সবুজ সবুজ এইরকম সবজি খেতে খাওয়া কিন্তু প্রত্যেকেরই আমাদের উচিত শরীরের সুস্থতার জন্য। এবার আমরা সকলে মিলে খেয়ে নেবো বন্ধুরা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে থালা বাসনের ঝুড়ি হলো এতগুলো, কারণ 2-3 জন লোক হলে কি হয়েছে, ওই যে বললাম না, অনেকে চিন্তা করে অল্প মানুষের রান্নাবান্না কাজকর্ম কম, কিন্তু আমার মনে হয় রান্নাবান্না করতে গেলে 2 জন মানুষেরও যে থালা বাসনের প্রয়োজন হয়, মানে অনেক লোকেরও কিন্তু তাই দরকার হয়। আমার একটু বেশি থালা বাসন হয়, কারণ আমি অনেক কিছু আমার না হলে আমার রান্নাবান্না কাজ করতে আমার অতটা সুবিধা লাগে না, তার জন্য আমি একটু বেশি ইউজ করি, আমার নিজের কাছে মনে হয়। তারপরে বন্ধুরা একবার বাবু সোনাকে বিকেলবেলা পার্কে নিয়ে গেলাম একটু ঘুরতে, সেখান থেকে এসে এই যে রাত্রেবেলা ডিনারে চলে এলাম একেবারে। ও বাবু সোনা তোমাদের দাদা ভাই ওরা তো বেডরুমে রয়েছে, পড়াচ্ছে বাবুকে। আর বাবু বলল, আমি বললাম একটু দুপুরে ঠান্ডা ভাত রয়েছে, তাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে রাতের বেলা তুমি ভাত খেয়ে নাও বাবু। 1 চামচের মতো ভাত আছে, তো ওই ভাতটা দিয়ে একটু ডিম দিলাম এইভাবে, আর একটু ম্যাগি মশলা দিয়ে বাবুকে দিলাম। আর তোমাদের দাদা ভাইকে রুটি করে দিলাম, ও রুটি খেয়ে নিল। আর বাবু সোনা ভাত রেখে, ভাতটা নষ্ট হয়ে যাবে ওই কারণে বাবুকে ভাত দিলাম। বাবু না রাতের বেলা ভাত খেতেই চায় না, রাত হোক আর দিন হোক, ও রুটি খেতে প্রচুর ভালোবাসে। তো আমি তোমাদের দাদা ভাই আবার বলছে ও ভাত খাবে না, তার জন্য বাবু সোনাকেই বললাম বাবা তুমিই খাও। তো ডিম দিয়ে রুটি দিয়ে খেতে অনেকটা সময় লেগে যাবে এইভাবে, তাহলে তুমি রুটি খাতে। এদিকে দেখো কতগুলো আটা মাখা হয়েছে, তবে আটাটা আমি কিন্তু মাখিনি, তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে, তো ওই মেখে দিয়েছে। তো কিছুটা রুটি মেখে রেখে দিয়েছে, সকালবেলা রেখে দেবো ফ্রিজে, বাবুকে সকালবেলা আবার টিফিন দিতে কাজে লেগে যাবে আমার তাহলে। আর এই যে দেখো ভাত দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ডিম দিয়ে আমার বাবু সোনাকে একটু করে দিলাম। এইগুলো খেতে বাবু খুব ভালোবাসে, যদিও ভাত খেতে ভালোবাসে কি এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করে। তো এইটুকু ভাত তো ওর হয়েও যাবে, তো চামচে করে এই যে ওকে খেতেও দিচ্ছি। ও অলরেডি ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব। তো
তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার পাশে থাকার জন্য এবং আমার এই ব্লগ ভিডিওটি দেখার জন্য। নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ব্লগ ভিডিওটি দেখো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো বাবু সোনা বেডরুমে এতটা নোংরা করছে, ওকে বাবুকে খেতে দিয়েছে আর এদিকে দেখি তোমার দাদাভাই খেতে যাচ্ছে না। তখন আমি গিয়ে দেখি এইগুলো করছে, একদম এই একটাকে যা খুশি তাই করে দেয়। তো ও আজকে একটু পরিষ্কার করছে, ও আমাকে কিন্তু অনেকটা হেল্প করে। আর ঘর বাড়ি পরিষ্কার রাখা শুধু হাজব্যান্ডের মানে ওয়াইফের কাজ না, আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি মিলেমিশে যদি কাজ করে তাহলে কিন্তু ঘর বাড়ি কিন্তু আরও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে, আর মনটা মানুষের কিন্তু তরতাজা বেশ ভালো থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, টাটা, গুড নাইট।